যখন কোনো তান্ত্রিকের কাছে যাবেন চোখে চোখ রেখে কথা বলবেন না, চোখে চোখ রেখে কথা বলবেন না। আর তার কপালের দিকে ভালো করে খেয়াল করবেন তিনি কত জপ সাধনা করেছেন, বিভিন্ন চিহ্ন আছে কিনা বুঝতে পেরে যাবেন সেই তান্ত্রিক, সেই জ্যোতিষ তিনি সঠিক মাপের মানুষ কিনা। ঠিক আছে, নিজেরা আমরা লুকিয়ে সমস্ত ট্রিটমেন্ট করাই, কিন্তু অস্বীকার করি চিকিৎসা বিজ্ঞানকে। বিজ্ঞান সবসময় বিজ্ঞান, তন্ত্র একটা বিজ্ঞান। সুতরাং ভাঁওতাবাজির যে জায়গাগুলো তৈরি হয়েছে, ভূত নাকি আঁচড় দিয়ে যায়, হ্যাঁ, এসব কথিত বহু কিছু আছে, তারও অনেক কিছু চলছে। কিন্তু অরিজিনালি ভূত যদি তাকে তাড়া করে, এর আগের ভিডিওতেও বলেছি, সে পালিয়ে পথ পাবে না, কিন্তু ভৌতিক ব্যাখ্যা করে যাচ্ছেন, সবই ভূত। খুব সহজ ব্যাপার। সুতরাং আজকের কথাগুলো যেগুলো তুলে ধরছি সেগুলো মানুষকে সচেতন করব বলেই। এই ধরনের মিষ্টান্ন জাতীয় দ্রব্য মুখে দেবেন না। পুজোর প্রসাদ হিসেবে প্রসাদের মধ্যে গুঁড়ো মিশিয়ে দেওয়া হয় কাটা ফলের মধ্যে, সেগুলো খাওয়ার আগে চিন্তা করে খাবেন। একমাত্র কালী মন্দির, শিব মন্দির, এই ধরনের বহু দিন ধরে প্রতিষ্ঠিত জাগ্রত মন্দির, সেই মন্দিরগুলোই মোটামুটি ঠিক আছে। কিন্তু কখনো কোনো বাবা, মানে আমাকে যেরকম বলেন গুরুদেব, তারা যে কি জিনিস, সবাই নয়, কিন্তু সবাই অপমানিত হবেন না, আমি সবাইকে বলছি না। যাদের এই ধরনের মানসিকতা কাজ করছে, লোককে ধরে রাখবো, অল্প পয়সায় কাজ করব না, তারাই কিন্তু এই কাজগুলো করছেন। এজন্য পরিণতি খুব খারাপের দিকে হতেই হবে। গ্রহচক্র বলে তো একটা কথা আছে। কোনো একজন ভদ্রলোক আমার কাছে একবার এসেছিলেন, তিনি আমার কাছে আসার আগে কোনো এক জায়গায় গিয়ে হাত পা মুখ মাথা সব দেখিয়েছিলেন। দেখানোর পর তাকে বলেছে শুক্রবার দিন তুমি তোমার পরিবারকে নিয়ে মদ খাবে, মাংস খাবে একসাথে বসে। আমি কথাটা শুনেই বললাম, আগে যার কাছে গেছিলেন তার ইয়েটা দেখান, মানে নামটা দেখান। নামটা দেখালো, আমি ক্যালকুলেট করে বলে দিলাম এই লোকটা শনির 7.5 চলছে, ওকে বলুন আমি এগুলো কিনে দিয়ে যাচ্ছি, আপনি শুক্রবার বাড়িতে সবার সঙ্গে খাবেন, এটা বলুন, বলে আসুন। পারবেন বলতে? শনির দশা চলছে এই ভদ্রলোকের, একে এটা সাজেস্ট করছেন। কে করছেন? যে তান্ত্রিক জ্যোতিষী, তার 7.5 চলছে, সে এইগুলো সাজেস্ট করছেন। শনিদেব আস্ত রাখবেন? ব্যাপারটা বোঝাতে পারলাম? সুতরাং এই রাত্রিবেলা ভয় পাওয়া, আমি অমুককে কিছু বলবো না, ভয়ে মরে গেলেন, আরে সে যদি আপনার কাজই করবে এত টাকা নিয়ে নিয়ে, তাহলে তো আপনাকে যে কোনো সময় বশীভূত করে দিয়ে যা খুশি তাই করে দিতে পারে। কিচ্ছু পারে না। কিছু জিনকে কাজে লাগায়, জিন এসে ভয় দেখায়, আপনাকে তুলে নিয়ে যাবে। শুনে রাখুন, বিধাতার কলমে যদি লেখা থাকে আপনার অহেতুক মৃত্যু, তখনই জিন হোক, পরী হোক, প্রেত হোক, ভূত হোক, তখন আপনাকে মারবে। আর যদি লেখা না থাকে, তাহলে 1000 তান্ত্রিক চেষ্টা করলেও কিছুদিন কষ্ট দিতে পারবে, তারপর পারবে না। আপনাকে মানসিকভাবে বিকৃত করে দিচ্ছে, মানসিক রোগী বানিয়ে দিচ্ছে। ভয়ে ভয়ে আপনি এই অবস্থায় পৌঁছে যাবেন, কিছু হোক আর না হোক। ভয় পাবেন না। আমি এই ওপরে 3 তলার এই ঘরে এসেছি রেকর্ডিং করতে, এবং অন্ধকার দিয়ে এসেছি, লাইট জ্বালিয়ে আসিনি। কোনো ভয় পাই না। একা ঘরে বসে আছি, রেকর্ডিং করছি, এই ধরনের কথাগুলো বলছি, একাই করছি, এক হাতে ধরে আছি আমার স্টিকটা। এবং আমার ভূতেরা যদি সবসময় থাকে, চারপাশেই থাকে। ভূতেরা শুনলে, মানে এটা আপনাদের ক্ষেত্রে থাকে না তা না, সবাই থাকে, আপনারা দেখতে পান না, বুঝতে পারেন না। ভূতেরা যদি এগুলো শোনে, ওরা গর্ববোধ করবে, কোন মানুষটার সঙ্গে আছি, গর্ববোধ করবে। সুতরাং এই ধরনের ভয় পাওয়া থেকে বিরত থাকুন। এই ভয়গুলো কুড়ে কুড়ে আপনাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। কোনো কিছু করাবার আগে সঠিকভাবে, এই যে লক্ষ্মী বন্ধন,
ভালো করে শুনুন, লক্ষ্মী বন্ধন। লক্ষ্মী বন্ধন, গৃহবন্ধন, বাস্তুবন্ধন, কর্মবন্ধন সবই যদি বেঁধে দেয়, ওই যে মনোকাঁচির কথা বলেছিলাম, মনোকাঁচি দিয়ে যে সাধক বাড়িতে বসেই তার সব বন্ধনগুলো কেটে দিতে পারে। আমি প্রথম অবস্থায় যখন জপ তপ শিখছি, আমি আমার গুরুর বাঁধন কেটে দিয়েছিলাম। গুরুদেব হেসেছিলেন, পরে বললেন, তুমি এগুলো কাটলে? আমি তুমি বলে কিছু বলিনি, আর কোনো দিন করবে না, কারণ তুমি পারো, এটা তোমাকে দেখাতে চাই, তাই তোমাকে আমি কিছু বলিনি। আমি বন্ধন দিয়ে রেখেছি আমার নিজস্বতার জন্যে। কোনো দিন আমার বন্ধনে আর হাত দেবে না, কারুর বন্ধন কাটবে না, যদি না প্রয়োজন পড়ে। আমি বহুবার বহুজনের থেকে ভূতপ্রেত নিয়ে বাঁকুড়ার মা সর্বমঙ্গলার চরণে পাঠিয়ে দিয়েছি, বাড়ি থেকে বসে সমস্ত শক্তি কেড়ে নিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি দেখি এই সব শক্তিগুলো আবার কাটতে পারি কি না। কারা যায়? বিনা অগ্নি প্রজ্বলন করে, শয়ে শয়ে কাঠ না জেলে পারা যায়। গভীরভাবে এই কথাগুলো বলছি এবং এইভাবেই সাধনা করেছি। জপ তপ করুন, জপ করুন, আর ঈশ্বরের নাম ছাড়া কোনো কিছু জপ করবেন না, অনুরোধ জানালাম। এগুলো করুন, 2 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে দেখবেন সমস্ত পরিবর্তিত হচ্ছে। আপনিও একজন যথার্থ যোগী হিসেবে পরিচয় পাচ্ছেন, ক্ষমতার অধিকারী হচ্ছেন। মিসইউজ করবেন না। আমরা সাধারণ মানুষরা কত বোকা দেখুন, কত ভয় পাই। আমরা জানি না সাধনা করতে, জপ করতে ছুটে যাই বিভিন্ন রকম মানুষের কাছে। তার কারণ হচ্ছে আমরা ভয় পাই, আমাদের একটু অসহ্য কোনো যন্ত্রণা জীবনে যদি আসে, তাহলে কিন্তু আমরা সেটা সহ্য না করেই ছুটে চলে যাই, মানে ধার দেনা বন্ধক সমস্ত রেখে আমরা সেই পয়সাগুলো ব্যয় করে তুলি। কেন বোকা বললাম? আমিও একদা খুব বোকা ছিলাম, বোকা মানুষ ছিলাম। পড়াশোনা করেছি, চাকরি বাকরি করেছি, সাধারণের মতন জীবনযাপন করেছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঈশ্বর আমাকে এমন দিক দেখিয়ে দিয়েছেন যেখান থেকে বোকামো তো দূরের কথা, আমাদের যে ভাষা জ্ঞান, শব্দ প্রয়োগ, সেগুলো পর্যন্ত আমি সুচিন্তিত হয়ে এবং সেই দিকগুলো ভেবে নিয়ে তার কথাগুলো বলে থাকি। হয়তো আমার কথাটা এখন সুস্পষ্ট হচ্ছে না আপনাদের কাছে। আমি আসছি, আমার থাম্বনেলে যেসব কথাগুলো উল্লেখ করেছি সেই প্রসঙ্গ নিয়েই আসছি। ধরুন, গৃহবন্ধন করা যে কত ক্ষতিকারক তার একটা পর্ব করা আছে। কোনো একজন আমাকে আনসার করেছিলেন, কমেন্ট করেছিলেন, সেটার ভিউ ভালোই হয়েছিল সেই সময়। একটু ভেবেচিন্তে কথা বলুন, আমি তার নাম বলছি না। আমি স্পষ্ট বুঝতে পারলাম তার খুব গায়ে লেগেছে, সে এই জগতের সঙ্গে যুক্ত কোনোভাবে। আমি আনসার করিনি তাকে। এই যে গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, অমুক বন্ধন, হস্তবন্ধন, জানেন কি, যারা সত্যিকারের পারদর্শী সাধক মানুষ, তারা কোনো বন্ধন কাটাবার জন্যে কখনো কোথাও ছুটে যান না, কোনো ক্রিয়াও করেন না। কি ক্রিয়া করেন? শুধু খালি হাতে, খালি হাতে কি ক্রিয়া করেন? আপনারা সিজার মানে কাঁচির কথা শুনেছেন, কাঁচি, মনোকাঁচি বলে একটা জিনিস আছে। সাধন করতে করতে, জপ করতে করতে যখনই আপনারা সেই ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন, এই আজকে আমি লুচি চেয়ে পাঠালাম চলে এলো, এটা কিন্তু জপ তপের ফসল নয়। ভূতে এসে দিয়ে গেল। ভূত আছে, প্রেত আছে, জিন, দত্তি, সমস্ত সব কিছুই আছে, কিন্তু সেগুলোকে মিসইউজ করা হচ্ছে, তাদের নামে বদনাম করা হচ্ছে। কারণ তারা তো কিছু বলতে আসে না, যে যা পাচ্ছে তাই বলে দিচ্ছে। আপনাদের চোখ খুলব বলেই আমি এই
প্রাসঙ্গিকতা বজায় রেখে এবং যথেষ্ট ভদ্রতা বজায় রেখে এই কথাগুলো বলবার চেষ্টা করছি। একটু মন দিয়ে শুনুন, জীবনে উপকার হবে। প্রচুর মানুষ আছেন, শিক্ষিত অশিক্ষিত সব মানুষরাই কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছেন। আপনারা কি জানেন, আমার কাছে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট মানে আমি বাড়িতে রাখি না বা আমি আনি না, আমার প্রয়োজন পড়ে না, কিন্তু জানা আছে যেগুলো মোটামুটি 7 রকমের ইনগ্রেডিয়েন্ট আছে, সেগুলোর নাম আমি একটাও বলবো না, শুধু একটা জিনিস তুলে ধরবো। সেই ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে যেটা খুব জরুরি তার নাম হচ্ছে মোনামুনি। এই ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে, এই জিনিসগুলো, এই দ্রব্যাদির মধ্যে সেই মোনামুনি জিনিসগুলোকে দেওয়া হয়। বিবাহে কাজে লাগে মোনামুনি, যে কোনো দশকর্মার দোকানে পাবেন। কোথায় কি এত কিছু জিজ্ঞেস করবেন না। কিন্তু এই মোনামুনিকেও ওই জিনিসের মধ্যে গুঁড়ো করে, মোনামুনিকে গুঁড়ো করেও মানে সেই 6 রকম জিনিস মিশিয়ে যে মোড়ক তৈরি করা হয়, খুব বেশি হলে 200 টাকা। 200 টাকা, আগে তো আরও কম লাগতো, এখন 200 টাকা। আপনাদের থেকে কত নেওয়া হয় জানেন? এই বশীকরণের যে খাইয়ে দেবার, ওষুধ করেছে, বশীকরণ ওষুধ করেছে, পেটে ওষুধ করেছে, জীবনেও বার করতে পারবেন না। আমি বশীকরণ নিয়ে অনেক কিছুই বলেছি, অনেক সময় অনেক কিছুই বলবার চেষ্টা করেছি। তার জন্য এই পূর্ণাঙ্গ বশীকরণ জানা সত্ত্বেও খুব ভালো ভালো বশীকরণ জানি। আমি অনেক ভিড় তৈরি করতে পারতাম, লোককে ডাকতে পারতাম বশীকরণ করে। আমি করি না এসব। আমি জানি যেটা কর্ম করে খেটে রোজগার করতে পারবো সেটাই আমার অধিকার, আর সেটা নিয়েই বেঁচে থাকতে হবে। ঈশ্বর যদি দয়া করে কখনো কিছু দেন, পাইয়ে দেন, আলাদা ব্যাপার। এবং আপনাদের একটা কথা বলি, হাতের রেখায় যদি শনি ক্ষেত্র, শনি যে লাইন, সেটা যদি ঠিক না থাকে, অ্যাস্ট্রোলজার বলুন, তান্ত্রিক বলুন, ওঝা বলুন, কবিরাজ বলুন, কিচ্ছু হবে না। এগুলো আমরা সকলেই জানি। এবং ভালো ভালো অ্যাস্ট্রোলজার বাজারে রয়েছেন, তারা প্রবীণ, তাদের অনেক জ্ঞান, অনেক সুনাম, তারা ভদ্রস্থ ভাষায় কথা বলেন, লোককে কখনো ধরে রাখতে চেষ্টা করেন না। এসেছো, এলে কাজ করে দিলাম, পয়সা নিলাম, ছেড়ে দিলাম, তারা আটকে রাখে না। তাই জন্য তারা আজকে মার খাচ্ছে। মার খাচ্ছে মানে পিটুনি না, মার খাচ্ছে মানে তাদের সেই অ্যাস্ট্রোলজি প্রফেশনটা গণ্ডগোলে হয়ে যাচ্ছে। ভুঁইফোড় কিছু উঠে এসেছে যারা এই ধরনের কাজগুলো করছে। আমার তাতে গাত্রদাহ নেই, গা জ্বলা হয় না, কারণ আমি পয়সা রোজগার করি না এগুলো দিয়ে। তাহলে আমি নিতে পারতাম আপনাদের কাছে সব কিছু। এই কথাগুলো মন দিয়ে বলছি, মন দিয়ে শুনুন। আমি মন দিয়ে বললাম, আপনারা মন দিয়েই সেই কথাগুলো শুনুন। এবার আসি ওই বশীকরণের জিনিসগুলো গুঁড়ো করা অবস্থায় মিষ্টান্ন দিয়ে, মিষ্টির মধ্যে পুড়ে, কিংবা খুব মশলাদার খাদ্য খাবারে পুড়ে। এবার একজন অ্যাস্ট্রোলজার বা পূজারী বা ব্রাহ্মণ, তিনি তো কোনো মাছ মাংস ডিমের সঙ্গে মিশিয়ে দিতে পারবেন না, কারণ তাহলে তো আপনারা প্রশ্ন করে বসবেন। ফলের মধ্যে, গোটা ফলের মধ্যে পিছন দিকে বোঁটার দিকে বশীকরণ মন্ত্র বলে তাকে গোটা ফল দিয়ে, কাটা ফল না দিয়ে, সেটার মধ্যেও বশীকরণ করা যায়। এর আগের এক পর্বতে আমি বিস্তারিত কথা বলেছি। ভিডিওর সংখ্যা অনেকের জন্যে, অনেক ভিডিওর জন্যে এত লিঙ্ক খুঁজে খুঁজে দিতে পারি না। আপনারা নিজেরা চেষ্টা করে সেগুলো দেখে নেবেন। আমি আপনাদের মঙ্গল কামনায় এগুলো করছি। মিষ্টির মধ্যে পুশ আপ করা হয় এই গুঁড়ো কিছুটা কিছুটা করে, এবং যিনি করাচ্ছেন কাউকে দেওয়ার জন্যে, তার কাছ থেকে 2000, 5000, 10,000 পর্যন্ত নেওয়া হচ্ছে, কিন্তু দাম কত? 200 টাকা। আমি জানলেও বলবো না সেই জিনিসগুলো, কারণ আপনাদের ভালোর জন্য বলতে যাব। যারা মানে খারাপ করছে, ক্ষতি করছে, তারা আরও ভালোভাবে জেনে যাবে, সেই জন্য বলবো না। যেমন আমাকে অনেকে ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার চাইলে তো মানে ফোন নাম্বার দিলে আধার কার্ড, ভোটার কার্ড, এভরিথিং, আমার সম্বন্ধে এভরিথিং আপনারা পেয়ে যাবেন। আমি কখনই সেই বোকামো করব না।
দিই না এই জন্য ফোন নাম্বার, কোনো দরকার নেই, আমার কাছে আসতে হবে না, বরঞ্চ যত দূরে থাকুন তত মঙ্গল। যা অসুবিধা আছে লিখে জানান, আমি আনসার করব। স্পষ্ট কথা, কোনো কষ্ট নেই, স্পষ্টভাবে বললাম। তাহলে এইগুলো, এই মিষ্টান্নগুলো যার পেটে যাবে, এগরোলের মধ্যে খাওয়ানো হয়। আজকালকার যারা অনেকে প্রেম টেম করছেন, এগরোলের মধ্যে এগুলো মিশিয়ে খাইয়ে দেন। পানের মধ্যে খাওয়ানো হয়, এখন তো অনেকে পান খান না, সেই জন্যে তিনি যেটা পছন্দ করেন তার মধ্যে বেশি এফেক্টিভ হচ্ছে মিষ্টি জাতীয়, সরভাজা, অমুক তমুক, রসগোল্লা, পান্তুয়া, পায়েস, মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে সব থেকে বেশি নারকোল নাড়ু এগুলো খাওয়ানো হয়। যিনি খেলেন তার আত্মা, সে তো ঐশ্বরিক, তিনি তো বন্ধন হয়ে গেলেন, বশীকরণের আওতায় পড়ে গেলেন, তার আত্মা ছটফট করবে। এই ছটফটা নিয়ে আমি যে থাম্বনেলে যে কথাগুলো উল্লেখ করছি, এই ছটফটা নিয়ে তার কষ্ট হবে, সে জোর করে তাকে টেনে নিয়ে যাওয়া হলো। এই বশীকরণগুলো করার আগে বিভিন্ন বিদ্বেষণ ক্রিয়া করা হয়, বাবার সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে ছেলের, বাবার সঙ্গে মায়ের, এই বিদ্বেষণগুলো করা হয়। বাড়িতে সবার মধ্যে একটা অসন্তোষ তৈরি করা হয়। যারা প্রকৃত বশীকরণ করেন তারা বিদ্বেষণ না করে বশীকরণ করেন না, তার জন্য হাজার হাজার টাকা নিচ্ছেন। এইগুলো আপনাদের জানতে হবে। এই যে ভয় পাওয়ানো, ধরুন অমুকজন বাবা, ওনাকে প্রোটেস্ট করব কি, উনি তো আমাকে এই করে দেবেন, ভূতে নাকি আঁচড়ে দিয়ে যায়। আমি যে এই ভূতরাজ গাছের কথা বলেছি, সেই শিকড় বা ডাল যদি আপনি পরিধান করেন, তাহলে কোন ভূত এসে আপনাকে ধরবে, এমনকি জিন পর্যন্ত। এমন একটা জিনিস জানি, যেটা আমি বলবো না, কোনো একজন বাংলাদেশি ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, তাকে কমেন্টে ছোট্ট করে উল্লেখ করে দিয়েছিলাম, বিশেষ কিছু বলিনি, তাকে বাঁচাবো বলে। কিন্তু সেই জিনিস আমার গলায় আছে, আমি এগুলো পরিধান করি। অনেকে প্রশ্ন করেন এত কিছু পড়েন কেন, প্রথম দিকে তো অনেকেই প্রশ্ন করেছিলেন। এই লোকগুলোর থেকে বাঁচতে, এই লোকগুলোর থেকে বাঁচতে। তারপর তো তপ ক্ষমতা আমার আছেই। আগে তারাকে ডিঙো, সত্যিকারের বলছি, আগে তারাকে ডিঙো, মার তারাকে, তারপর দেখে নেব শিব শিব। ভালো মন্ত্র সবই আছে। আমি যদি গুরু হয়ে, আমি তো গুরু হইনি, আপনারাই বলবেন, আমি যদি গুরু হয়ে আমার দেওয়া মন্ত্রের মধ্যে আমার নামকে পুটিত করি যে কোনো উপায়ে, জেনে নেবেন এই মন্ত্র কখনো করা উচিত না, কারণ আমার প্রফিট হবে। গুরু বন্দনা হচ্ছে, গুরু বন্দনা মানে হচ্ছে গুরু খেয়ে যাচ্ছে, সেগুলো গুরু জপ করছে না, গুরু হয়ে সবাই লাখে লাখে মানুষ জপ করছে, ভোট দেওয়ার মতন। আমি পলিটিক্যালি কথা বলছি না। এই যে কথাগুলো বাস্তবসম্মত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিজের মনকে জোরালো করুন। তন্ত্র পথে এসে, আবার আজকাল এমন সব লাইনে লাইনে এই শব্দটা ইউজ হয়, আমাদের লাইনে, লাইন আবার কিসের? আমাদের এই শাস্ত্রগত পুঁথিগত বিদ্যা, তন্ত্র মানে হচ্ছে বিবাহ থেকে শুরু করে যাবতীয় শুভকর্ম, সবেতেই তন্ত্র আছে, তন্ত্রোক্ত মন্ত্র আছে ঈশ্বরকে ডাকবার জন্যে। তার মানে গ্রেসফুল, আমরা সেই পাওয়ারকে শুভ কামনার জন্য ডেকে থাকি, এই তন্ত্র ব্যাপারটা। আর এই কলুষিত তন্ত্র তান্ত্রিক বলে যারা এই ধরনের কাজগুলো করছেন, ঠকবাজ, তারা কিন্তু তাদের গায়ে দাহ হয়ে যাবে, বড় ফোসকা পড়ে যাবে। তারা কিন্তু এই ধরনের ভয় পাওয়াচ্ছেন, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো করছেন। আমি কিন্তু কারুর নাম বলছি না, যারা করছেন তাদের কথা বলছি। নজরে তো সব আসে, সমাজে বাস করব, নজর দেব না, এটা তো হয় না, নজরে সব আসে। কারণ তারা আর কিছু না পারুন, বিভিন্নভাবে হেকেল করবেন। এই কথাগুলো সংযত হয়ে বললাম। আমি সাধারণ মানুষকে বাঁচাবার জন্য বলছি, একদম ভয় পাবেন না। রাত্রিবেলা কি করবে, আপনাকে কি করবে, আবার বলে দিচ্ছি, যেটা সহদেবীর শিকড়,
কালো ধূত্র শিকড়, এইসব নিয়ে কথাগুলো বলেছি, ভিডিওতে দেখে নেবেন। যদি খুব ভয় পান মাথার বালিশের তলায় নিয়ে শোবেন। কালো ধূত্র শিকড় কী করে কালো কাপড় দিয়ে মাথার বালিশের তলায় রেখে ঘুমালে কোনো তান্ত্রিক কখনো কিছু করতে পারবে না। বাড়িতে কুকুর পুষবেন, সে আপনাকে অ্যালার্ট করে দেবে, কারণ কুকুরের এই শক্তিটা প্রবল, বেড়ালেরও তাই। সুতরাং অনেকেই দুচ্ছাই করেন কুকুর বেড়ালকে। বাড়িতে পুষবেন, ভালোবাসবেন তাদের। তারাকা যারা ভক্তি করে তারা কুকুরের সঙ্গে সবসময় বিভিন্নভাবে বন্ধুত্ব স্থাপন করে। এটা প্রকৃত সত্য কথা। আবার অনেকে বলবেন আমি অনেক জেনে গেছি, সত্যিই জেনে গেছি। এই জিনিসগুলো এইভাবে, এই যে বশীকরণ জোর করে করা, কালা জাদু করা জোর করে, আপনি কি ভাবছেন যিনি করাচ্ছেন তার বিপদ প্রথমেই হবে? যিনি করাচ্ছেন তার বিপদ প্রথমেই হবে। এগুলো বন্ধ করুন। তিনি করাবেন না তাকে অনুরোধ করছি। আর যাদের কাছে ছুটে যাচ্ছেন, যাদের দিয়ে করাচ্ছেন, তাকেও কত কষ্ট পেতে হয়, দগ্ধে দগ্ধে মরতে হয়। দেখেছেন কখনো? আপনি যখন কোনো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবেন, যে সিস্টেম ভগবান সৃষ্টি করেছেন, সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবেন, যেটা বিধাতা লিখেছেন, তাকে উপেক্ষা করে আপনি আপনার কাজ করবেন, বিধাতা আপনাকে ছেড়ে দেবে? কখনো দেবে না। আপনি ভোগ করবেনই। আর একটা কথা না বলে পাচ্ছি না, আমি প্রত্যেকটা কথা বলি ডাক্তারবাবুদের বা মেডিকেল সায়েন্সের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, তাদের মান্যতা দেবেন। তারা পড়াশোনা করে অনেক কিছু শিখেছেন, অনেক কষ্ট পুইয়ে সেই জায়গায় পৌঁছেছেন, তাদের ওপর আমরা ভরসা করি। সারা দেশের মধ্যে বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিংহোম তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু জায়গায় অসুবিধার সৃষ্টি হয়, সেক্ষেত্রেও সেই প্রফেশনেও হয়, সেটা আমার বলার বিষয় নয়। কিন্তু এই যে ধরুন আমার চোখে চশমা লাগে না এখনো পর্যন্ত, আমি ছোট বড় সব কিছুই দেখতে পাই, এবং আমার যদি ধরে নিন চশমা লাগলো, আমি এই চশমা নেওয়ার জন্য কোনো ডাক্তারখানায় গেলাম, আই স্পেশালিস্টের কাছে, ডাক্তার দেখালেন, ডাক্তারবাবুর পরামর্শ মতো আমি চশমা পরে ফেললাম। আমি মেডিকেল সায়েন্স মানি না, চশমা পরি। আমার প্রচণ্ড সর্দি কাশি জ্বর পেট ব্যথা মাথা ঘোরা গরমের মধ্যে হচ্ছে হয়তো, ধরুন আমি চুপি চুপি ডাক্তারখানায় ফোন করে বলে দিলাম, ডাক্তারবাবু আমার সঙ্গে জানাশোনা আছে, তিনিও ফোনে আনসার করে দিলেন, ফিস পরে তাকে দিয়ে দিলাম, অনলাইন পেমেন্ট। তাহলে কি হলো? আমি সবাইকে বললাম আমি এটা মানি না, কিন্তু দুদিন ওষুধ খেতেই আমি সুস্থ হয়ে গেলাম। তো এগুলো ভরংবাজি ছাড়া কি? মেডিকেল সায়েন্সকে কেউ উপেক্ষা করে? সারা বিশ্ব জুড়ে যেসব জিনিস আবিষ্কার হচ্ছে, সরকার থেকে আরম্ভ করে সমস্ত সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সবাই ওষুধ নিয়ে, ডাক্তার নিয়ে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে সচেতন। আমি এটাই মনে করি। সুতরাং সেই সচেতনতা কাজে লাগান। যারা বলবেন তান্ত্রিকরা ডাক্তার কিছু করতে পারবে না, বুঝে নেবেন এর মধ্যে কোনো ঘাবলা কেস আছে, তার নিজস্ব কোনো কিছু আর্নিংস ঢুকে আছে, তার জন্য সে এইভাবে ডিরেকশন দিচ্ছে। এ কথাগুলো শুনলে তো আমাকে মারতে আসবে, মানে পেলেই ছিঁড়ে খাবে। তার জন্য তো আপনারা আছেন আর আমার ঈশ্বর আছে, কি করে ছিঁড়ে খায় দেখব। ব্যাপারটা এখানে। সুতরাং এগুলো নিয়ে ভয় হওয়া, ভীত হওয়ার কোনো দরকার নেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি সঠিকভাবে কেউ যত্ন করে সেটা করতে পারেন, কি ফল পাবেন সেই আশা নিয়ে নয়, তাহলে কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করবে। কারণ আপনি যদি ফল পাবেন সেটা ভেবে নিয়ে কিছু করতে থাকেন, ফল তো পাবেন না, ডিলে হবে। আর আশা না নিয়ে যদি আপনি কিছু করেন তাহলে ফল পাবেন। আপনি বুঝতে পারবেন কে যেন ছুঁয়ে বেরিয়ে গেল, কি যেন হতে হতে হলো না। শিবকে ডাকুন। ভূত প্রেত জিন দৈত্যী দানা যত কিছু আছে, শুভ কামনা যাদের সঙ্গে থাকে, শুভতা যাদের সঙ্গে থাকে, ভূত প্রেতরাও কিন্তু মানুষের থেকেও ঊর্ধ্বে, তারাও খারাপ কাজ করতে চায় না। সুতরাং বুঝে নিয়ে, সেই কথাগুলো বুঝে নিয়ে তবেই করুন। হঠাৎ করে কাউকে বশীকরণ হয়ে গেছেন বলে চিৎকার করে তাকে বলে দিলেন ভগবান, তা করবেন না।
কালা জাদু যদি কেউ করেন বা করান, তার সংসারের অনেক মানুষের এমন রোগ সৃষ্টি হবে যা কল্পনা অতীত, অতি ভয়ঙ্কর। কারণ ঈশ্বরকে বিট করে, ঈশ্বরকে সরিয়ে দিয়ে আপনি ভূতপ্রেতকে ধরতে পেরেছেন বলে সেই কাজটা করালেন, বা ছুটে গিয়ে টাকা পয়সা ব্যয় করে কোনো সৎ সুন্দর শাস্ত্রের অধিকারী মানুষকে এই কাজগুলো করে দিলেন এবং তাকে মরণাপন্ন করে দিলেন, মেরে ফেললেন। আপনার নিস্তার নেই। কেন নেই? যে মানুষটি মরলেন তার আত্মা কিন্তু আপনাকে ছাড়বে না, মাটি খুঁড়ে অনেক গভীরে গিয়েও আপনাকে বার করে আনবে। সুতরাং সেই আত্মাই কিন্তু অন্য আত্মাদের জড়ো করবে আপনাকে মারবার জন্যে। প্রথম কে মরবেন? যিনি করাচ্ছেন। আর দ্বিতীয় কে মরবেন? যিনি করছেন। সুতরাং মানুষের উপকার করবার জন্যে কোনো কাজ করুন, বিবেচনা করুন, তবেই কিন্তু সেইগুলো করান। আপনার শত্রুতা করেছে, দুটো গালমন্দ করেছে, সহ্য করতে পারলেন না, যাই তাই করে তাকে একটা কিছু করে দিলেন, আপনি খুব আনন্দিত হলেন 6 মাস, 1 বছর। তারপর আপনার জীবনে যে কালো ছায়া ঘনিয়ে আসবে সেটা কি রোধ করতে পারবেন? নিজেকে প্রশ্ন করে দেখুন তো। বহুজনকে দেখেছি শুটেড বুটেড হয়ে কলকাতা থেকে ফিরছে, বাড়ি ফেরার আগে মদের বোতল কিনে অ্যাটাচিতে ঢোকাচ্ছে। আর কিছু জায়গা আছে, সেগুলোর নাম করলাম না, সেখানে চলে যাচ্ছে তান্ত্রিকদের কাছে, গোছা গোছা নোট দিয়ে আসছে, অমুককে এই করে দিন, তমুককে তা। এদিকে ঈশ্বর মানেন না, ওপরে দেখাচ্ছেন ঈশ্বর মানেন না। মানবেন কি করে? রাহুযুক্ত কেতুযুক্ত অংশগুলো এই ধরনের কাজ করায়। এবং কেতু কোনো জায়গায় ক্ষতি করলে, যখন ভালো হয় ভালো, যখন ক্ষতি করে কেতু কোনো জায়গায়, তখন তার কোনো হদিশ পাওয়া যায় না। কারা রিভার্স করতে পারে? যেসব তান্ত্রিক রিভার্স জানেন, যেসব অঘরী রিভার্স জানেন, রিভার্স মানে মন্ত্রের সেই মন্ত্রটাকে কাটতে জানেন, সেই অঘরী বা তান্ত্রিক তারা রিভার্স করে সেই মানুষটাকে বাঁচাতে পারেন, রিভার্স করে সেই মানুষটাকে বাঁচাতে পারেন। সুতরাং এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বিবেচনা করুন, এইভাবে চলুন। আগে বিশ্বাস না করে আগে তাকে বাজিয়ে দেখুন সে কতটা সৎ, তবেই তার কাছে যাবেন। খবরদার আমার কাছে আসতে বলছি না, একদম আসবেন না। আমি বেঁচে যাই, আমি বেঁচে যাই, এই গরমে ঘামছি, তাও এই কথাগুলো বলে চলেছি। মিসইউজ করবেন না, সৎ কর্মে কাজে লাগাবেন, সৎভাবে কাজে লাগাবেন, সততার সঙ্গে ভেবে নিয়ে সেই কথাগুলো বলবেন বা মানুষের উপকার করবেন, এই আশা নিয়েই এতগুলো কথা বলা। সুতরাং কোনো কিছু করাবার আগে বারবার বলছি, বুঝে নিয়ে কাজ করুন। আর এই ধরনের মানুষকে, যারা প্রতারক, তাদের ভয় পাবেন না। তারা কিছু জানে না বলেই প্রতারণা করছে। তাদের বাবার কাছে চলে যাচ্ছে, এটা করে দিন গুরুদেব, গুরুদেব কিছু করে দিল। কিন্তু আপনি যদি প্রকৃত জপের অধিকারী হন, প্রকৃত জপ আপনার হয়ে থাকে, তাহলে এই গুরুদেবরাও আপনাকে টাচ করতে ভয় পাবে। আমি বারবার বলছি। সুতরাং ওং নম নারায়ণায়, ওং নম শিবায়, এই কথাগুলো ছাড়া আমার কোনো নাম বা কোনো গুরুর নাম দিয়ে কোনো মন্ত্র কখনো প্র্যাকটিস করবেন না। আর বশীকরণ শুনবেন, যেসব জিনিসের মধ্যে বশীকরণের জিনিস লাগিয়ে দিয়ে বাঁধিয়ে দিয়ে আপনাকে দেওয়া হবে, তার মধ্যেও বশীকরণ আছে। আপনি সেদিকে তাকালেই মোহিত হয়ে যাবেন। এগুলোও শিখিয়ে দিলাম। সুতরাং গাত্রদাহ অনেকের হতে পারে, হোক। আমি দেখতে চাই যে তারা আমাকে কি কি ক্ষতি করতে পারে। চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে। তারা জানে না, অনেক হাঁচো হাঁচো করে চেষ্টা করেছে, কিন্তু কিচ্ছু করে উঠতে পারেনি। আমার মানসিক দৃঢ়তা, আমার সাধন, আমার মা মনসা, আমার তারা, এমনকি আল্লাহ পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট দেয়। কারণ আমি বিশ্বাস করি জগৎ
ঈশ্বরের, জগৎ করুণাময়ের, জগৎ সৃষ্টিকারিণীর। সুতরাং সেই বিশ্বাস থেকে যে ভাষায় কথা বলি না কেন, এই দৃঢ় সংকল্প যে নিয়েছি তাতেই কিন্তু আমি সঠিকভাবে পথ চলতে পারি। সুতরাং অনুরোধ করলাম, আজকে অনেক কথা বলে দিলাম এই ঘর্মাক্ত অবস্থায়, এগুলো বুঝে করুন, ভয় পাওয়ার কিছু নেই। সৎ মানুষ এখনও পৃথিবীতে আছে। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পণ্ডিতবর্গকে, আমার প্রণম্য ব্যক্তি যারা, তাদের কাছে আমি নতমস্তক প্রণাম জানাচ্ছি। কোনো ব্যবসা করছি না, এবং আপনাদের ভয় ভাঙানোর জন্যে যা সব ঘটছে তাতে সচেতন করবার জন্যে সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব কর্তব্য করে যাচ্ছি। সকলে ভালো থাকুন। যাকেই ডাকুন তাকে ধরে থাকুন, দেখুন না তার ওপর বিশ্বাস করে তিনি আপনাদের বাঁচান কিনা। তিনি হচ্ছেন জগন্ময় কর্তা বা কর্ত্রী। অনেকেই এই ভর যে হয় না, এই ভরেতে মানে দেখবেন বাংলা ছাড়া কিছু বলছে না, বাংলা ভাষায় কথা বলছে, এত টনটনে জ্ঞান, আপনি যদি কষিয়ে থাপ্পড় মারেন দেখবেন আপনাকেও মারতে উদ্যত হচ্ছে। ভর মানে বাহ্যিক জ্ঞান হারিয়ে যাওয়া, তন্ময় হয়ে পড়া। সুতরাং এই ভরগুলোতে বিশ্বাস করবেন না। জোর গলায় শেষ করবার আগে আবার অনুরোধ জানালাম। নমস্কার।